সূরা সফের 10 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন, বাড়ি যেয়ে তাফসীর করে মিলাবেন। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, আমি একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, আল্লাহ বাঁচিয়ে দেবে। সেটা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তার দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা সাধনা করা, জিহাদ করা। সুতরাং এটা শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, যার যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রে কাজ করা, এটা নামাজের মতো ফরজ। এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উপায় আছে। আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকেই নাম লিখাবেন যে আমি দ্বীন কায়েমের জন্য নারীর যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে আমি কাজ করতে চাই। আল্লাহর কসম, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। শুধু বাঁচিয়েই দেবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত ইলা আখির আয়াত। আল্লাহ বলেন, ওর জীবনের যত অপরাধ ছিল সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এজন্য মা বোন যারা এসেছেন এই 30 বছর 40 50 60 70 80 বছরে বহু গুনাহ করেছেন, এখন ইসলাম কায়েমের জন্য আপনার যে ক্ষেত্রটা আছে এই জায়গায় আপনি ইনভলভ হয়ে যান, এই জায়গায় আপনি সক্রিয় হয়ে যান। জীবনের পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে শেষ করবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আল্লাহ মা বোনদেরকে হযরতে সুমাইয়ার ভূমিকায় আসার তৌফিক দিন, আমিন। 3 নম্বরে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, ধৈর্য ধারণ করা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। ওয়াল কানিতিনা, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল হওয়া লাগবে। ওয়াল মুনফিকিনা, সাধ্য মতো খরচ করা লাগবে, যতটুকু আপনার সাধ্যে আছে। ওয়াল মুস্তাগফিরিনা বিলা সাহার, শেষ রাতে উঠে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে। এই 6টা গুণ যারা অর্জন করতে পারবে, ওই 3টা পুরস্কার তাদের জন্য, জান্নাত, উত্তম স্ত্রী বা স্বামী এবং আল্লাহর সন্তুষ্টি। ওই 6টা বিষয় আল্লাহ আমাদের কাছে আসক্তি, ভালোবাসা, সশমন, আকর্ষণীয়, এগুলো যেহেতু তৈরি করে দিয়েছে, এই 6টা বিষয়কে পরিমিত ব্যবহারের মাধ্যমে 3টা পুরস্কার পাওয়ার আশায় এই 6টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ সব মেয়ে লোক যারা এসেছেন সবাইকে যেন দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মেয়েরা চাদর নিয়ে আছে একটু, মা বোনেরা যারা আমি বললাম এই মুনফিকিনা, আপনাকে খরচ করা লাগবে। আর খরচের জায়গা কোরআনের অনুষ্ঠান, এর চাইতে উত্তম জায়গা আর দুনিয়ায় নেই। এইজন্য যার যতটুকু সামর্থ্য আছে আপনি একটা নিয়ত করে, একটা রোগে আছেন, একটা বিপদে আছেন, এই নিয়ত করে যতটুকু পারেন মেয়েরা যারা যাচ্ছে তাদের কাছে আপনি দিয়ে দেন। আপনার এই আশা করছি আল্লাহ পূরণ করবেন এবং এই বিপদ থেকে উদ্ধার করবেন। আমি মেয়েদের জন্য জেলখানায় বসে বসে কিতাব লিখেছিলাম, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এই বিষয়ের উপরে 120 পৃষ্ঠা লিখেছিলাম। পরবর্তীতে এসে যা ছাপিয়েছে তাহজিদ সেন্টার, ওই যে মাদ্রাসায় আছে মনে হয়, আমি যেখানে নামলাম গাড়ি থেকে ওই জায়গায় আছে। আপনারা আপনার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে পুরাটা পড়বে। আর আমার মনে হয় এটা পুরুষের জন্য একটা আছে, মহিলাদের জন্য একটা আছে। এটা পুরাটা পড়বেন, পড়ে জীবনে মিলাবেন। দাম্পত্য কলহগুলো আস্তে আস্তে দূর হবে। কারণ 100 জনের প্রায় 60 জনের উপরে মানুষ জেল খাটতেছে আমার পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর হয়তো মিল নেই, যৌতুকের কারণে অথবা অন্য কোনো সমস্যা, এই ছোটখাটো বিষয়ের কারণে। এগুলো দেখে দেখে আমি লিখেছি, আপনারা ওখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে। পড়াটা স্বামীকেও পড়াবেন, স্বামীরটা, নিজেরটা আপনি নিজে পড়াটা, মেয়েকে পড়াবেন, বোনকে পড়াবেন, ননদকে দেবেন, উপহার দেবেন, এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। পড়াটা পড়লে আপনার জীবনে পরিবর্তন আসবে আশা করছি। যারা গেছে মা বোনেরা সাধ্যমতো আপনারা এই পাবনা দারুল আমান ট্রাস্টের ঐতিহাসিক ময়দানে হাজার হাজার এতিম ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, আল্লাহ সাদকা হিসাবে আপনার দান কবুল করবেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দিনের বেলা পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দানে লক্ষ লক্ষ মেয়েরা
আমার বান্দিরা এসেছে কোরআনে কারীম শোনার জন্য। সূরা নিসার 14, 15, সূরা আলে ইমরানের 14, 15, 16, 17 এই চারটা আয়াতের উপরে আমরা কথা বলেছি। আল্লাহ এগুলো আমাদের প্রত্যেকের জীবনে কাজ করার, আমল করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজনে যদি খুশি হয়ে থাকো, দূর দূরান্ত থেকে কষ্ট করে যে মেয়েরা এসেছে এদের প্রতি কদমে কদমে তুমি নেকি দান করো। আল্লাহ এই সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে গেছে চিরতরে মাফ করে দাও রব্বুল আলামিন। বহু মা বোনেরা বসে আছে, বিভিন্ন রোগ শোক তাদের আছে। কোরআনের ইজ্জতে আজকে তুমি তাদেরকে জীবনের মতো শেফায়ে কামেলা আজেলা করে দাও। এদেরকে তুমি হযরতে খাদিজার মতো বানিয়ে দাও, হযরতে ফাতেমা তো সিদ্দিকার মতো, আয়েশা সিদ্দিকার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। যে মানুষগুলো এখানে বসে আছে অনেকের স্বামী ভালো না, স্বামী অত্যাচারী, আল্লাহ স্বামীগুলোকে তুমি হযরতে আলীর মতো তৈরি করে দাও। পরিবারে অনেক মেয়ে লোকের অভাব আছে, আল্লাহ তুমি অভাবগুলো দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের পেটে, এই মা বোনদের পেটে যাদের সন্তান দিয়েছো সন্তানগুলো হাসান হোসাইনের মতো, ফাতিমাতুজ জহরার মতো বানিয়ে দাও। পারিবারিক জীবনে তুমি আমাদের শান্তি দাও, আমাদের মিল মহব্বত হযরতে ওসমান রকিয়ার মতো তৈরি করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল, আল্লাহ তোমার গোলামকে কবুল করো। মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন সহ জনাব মাওলানা আব্দুর রউফ সহ যত আলেম ওলামা এখানে এসেছে আজকে আলেমদেরকে কবুল করো। আল্লাহ তাআলা এই পাবনা জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরই সন্তানাদি এখানে হাত তুলেছে। এখানে যে সমস্ত মা বোনেরা হাত তুলে আমিন আমিন করছে এদের অনেকের মা বাবা এই পাবনার মাটির নিচে ঘুমিয়ে আছে। যত মানুষ মাটির নিচে চলে গেল এই সন্তানদের, এই মেয়েদের হাতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি চিরতরে মা বাবাকে কবরে মাফ করে দাও। মাওলানা শহীদ আব্দুস সোবহান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। শহীদ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, যত মানুষ এই দেখে মাজলুম অবস্থায় জীবন দিয়ে গেল তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা আল্লাহ নসিব করো রব্বুল আলামিন। পাবনা দারুল আমান ট্রাস্টের যত প্রয়োজন আছে, যত হাওয়ায়ে আছে আল্লাহ তুমি নিজ কুদরতে পূরণ করে দাও। যে যেই নিয়ত নিয়ে নিয়ত নিয়ে এই মাহফিলে এতিমদের জন্য দান সাদকা করেছে, তোমার হাবিব জানিয়েছে কোন এতিমের মাথায় যদি কেউ হাত দেয় যতগুলো চুল হাতের নিচে পড়বে অতগুলো সওয়াব পাওয়া যায়। তোমার এই বান্দা বান্দিরা নিজেদের কষ্ট সাধ্য টাকাগুলো যারা দিয়েছে মেহেরবানি করে এতিমদের দিকে তাকিয়ে এদের টাকাগুলো কবুল করে নাও। অনেক মেয়ে লোক এখানে বসে আছে বছরের পর বছর, বিবাহের পরও তাদের সন্তান হয় না। কোরআনের অনুষ্ঠানে দোয়াগুলো কবুল হয়, এরা বিশ্বাস করে আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। যাদের সন্তান নেই মেহেরবানি করে একটা সন্তান তুমি তাকে ভিক্ষা দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 3টা বছর সালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি। আমি সহ যারা অসুস্থ আছি আমাদের সবাইকে কোরআনের ইজ্জতে সুস্থ করে দাও। আমার মা বাবাকে মাফ করে দাও। আমার শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, আমাকে তুমি 3টা কন্যা সন্তান দিয়েছো। মাওয়া, ফারিহা, হাফসা, আল্লাহ তুমি এদেরকে হাফসা, মাওয়া, ফারিহাকে তুমি ফাতেমাতুজ জহরার মতো কবুল করে নাও। যত মেয়ে লোক এসেছে আল্লাহ তোমার কুদরতের হাতে হাওলা করলাম, এদেরকে তুমি মেহেরবানি করে দ্বীনের মুজাহিদা হযরতে সুমাইয়ার মতো বানিয়ে দাও। দিন কায়েমে যেন এদেরও পূর্ণাঙ্গ ভূমিকা পালন করতে পারে তৌফিক দাও। এই চর্মচোখে যেন দেখতে পারি বাংলাদেশে তোমার কালাম দিয়ে চলছে। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য প্রচারে প্রসারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। রাতের বেলা এখানে অনুষ্ঠান হবে,
আল্লাহ তোমার বান্দাদেরকে দলে দলে এখানে আসার, কোরআনে কারীম শোনার, বোঝার, আমল করার তৌফিক দিও। এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে যা বলেছি তুমি শুনতে পেয়েছো এবং দয়া করে কবুল করে নিয়েছো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।